ও সকাল। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনফাল আয়াত ১। তারা তোমাকে যুদ্ধে প্রাপ্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করেছে। বলো, যুদ্ধে প্রাপ্ত সম্পদ হচ্ছে আল্লাহ ও তার রসূলের। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেদের সম্পর্কে শ্রেষ্ঠ সুন্দর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করো। তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। মুমিন তো তারাই, আল্লাহ কথা আলোচিত হলে যাদের অন্তর কেঁপে ওঠে আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে আর তারা তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। তারা নামাজ কায়েম করে আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে। এসব লোকেরাই হলো প্রত্যেক মুমিন। এদের জন্য এদের প্রতিপালকের নিকট আছে নানান মর্যাদা, ক্ষমা আর সম্মানজনক জীবিকা। তারা যেমন প্রকৃত মুমিন ঠিক তেমনি প্রত্যেকভাবে তোমার প্রতিপালক তোমাকে তোমার ঘর হতে বের করে এনেছিলেন। যদিও মুমিনদের একদল তা পছন্দ করেননি, সন্ধ্যা স্পষ্ট হওয়ার পরেও তারা তোমার সঙ্গে বাধা অনুবাদে লিপ্ত হয়েছিল। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে তারা যেন চেয়ে দেখছিল যে তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নেওয়া হচ্ছে। স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুটি দলের মধ্যে একটি তোমরা পাবে আর তোমরা চেয়েছিলে যেন নিরস্ত দলটি তোমরা লাভ করো। আর আল্লাহ চেয়েছিলেন তার বাণী দ্বারা সত্যরূপে প্রতিষ্ঠিত করতে আর কাফেরদের জড় কেটে নিতে, যাতে তিনি সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করেন আর মিথ্যাকে মিথ্যা প্রমাণিত করেন, যদিও তা পাপীদের কাছে পছন্দনীয় নয়। স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব যারা পরপর আসবে। আর আল্লাহ যে এটা করেছিলেন তার উদ্দেশ্য তোমাদেরকে সুসংবাদ দান ছাড়া অন্য কিছু নয়, আর যাতে এর মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে, কেননা সাহায্য তো একমাত্র আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ তো মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। স্মরণ করো যখন আল্লাহ তার নিকট হতে প্রশান্তি দ্বারা হিসাবে তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেছিলেন, আকাশ হতে তোমাদের উপর বৃষ্টিধারা বর্ষণ করেছিলেন তোমাদের তা দিয়ে পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানি পঙ্কিলতা দূর করার জন্য, তোমাদের দিলকে মজবুত করার জন্য আর তা দিয়ে তোমাদের পায়ের ভিত শক্ত করার জন্য। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওহী পাঠিয়েছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, অতএব মুমিনদের তোমরা দৃঢ় পথ রেখো। অচিরেই আমি কাফেরদের দিলে ভীতি সঞ্চার করব, কাজেই তাদের অর্থে আঘাত হানো প্রত্যেকটি আঙ্গুলের হিটে হিটে। এর কারণ হলো তারা আল্লাহ ও রসুলের বিরোধিতা করে, আর যারা আল্লাহ ও তার রসুলদের বিরোধিতা করবে তাদের জন্য রাখা দরকার আল্লাহ শাস্তি দানে বড়ই কঠোর। এটাই তোমাদের শাস্তি, অতএব তার স্বাদ গ্রহণ করো। কাফেরদের জন্য আছে আগুনের জাহান্নামের শাস্তি। হে মুমিনগণ, তোমরা যখন যুদ্ধ বাহিনীরূপে কাফেরদের সম্মুখীন হও তখন তাদেরকে পুষ্ট প্রদর্শন করবেন না, এমনদিকে যুদ্ধে কৌশল অবলম্বন বা নিজ দলের সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্য ছাড়া কেউ তাদেরকে পুষ্ট প্রদর্শন করলে সে তো আল্লাহর গজবে পরিবেষ্টিত হয়ে পড়ল। জাহান্নামই তার ঠিকানা, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আসল ব্যাখ্যা হলো তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছে।
হত্যা করেছেন। তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তো তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন যাতে তিনি মুমিনদেরকে এক সুন্দরতম পরীক্ষার সফলতার সঙ্গে উত্তীর্ণ করতে পারেন। আল্লাহ হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমার এই ব্যবস্থা তোমাদের জন্য আর কাফেরদের সম্পর্কে কথা এই যে আল্লাহ কাফেরদের ষড়যন্ত্রকে অকেজো করে দেন। ওহে কাফেরগণ, তোমরা মীমাংসা চালাচ্ছিলে, মীমাংসা তো তোমাদেরই কাছে এসে গেছে, আর যদি তোমরা অন্যায় থেকে বিরত হও তবে তা তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যদি আবার অন্যায় করো আমিও আবার শাস্তি দিব। তোমাদের দল বাহিনী সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো উপকারে আসবে না, এবং আল্লাহ তো মুমিনদের সঙ্গে আছেন। বিশ্বাসীগণ, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো এবং আদেশ শোনার পর তা অমান্য করো না। তোমরা তাদের মত হয়ো না যারা বলেছিল আমরা শুনলাম, প্রত্যেক পক্ষে তারা শুনেনি। আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে যারা হক কথা শোনার ব্যাপারে বধির এবং হক কথা বলার ব্যাপারে বোবা, যারা কিছুই বোঝে না। আল্লাহ যদি দেখতেন যে তাদের মধ্যে কোনো ভালো গুণ নিহিত আছে তবে তিনি তাদেরকে শোনাবার তৌফিক দিতেন, আর গুণ না থাকা অবস্থায় তিনি যদি তাদেরকে শুনতে দিতেন তাহলে তারা অপেক্ষা করে মুখ ফিরিয়ে নিত। ওহে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে ডাকা হয় এমন বিষয়ের দিকে যা তোমাদের মাঝে জীবন সঞ্চার করে, আর জেনে রেখো যে আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে প্রতিবন্ধ হয়ে যান, আর তোমাদেরকে তার কাজে একত্রিত করা হবে। সতর্ক থাকো সেই শাস্তি হতে যা বিশেষভাবে তোমাদের জালিম লোকদেরকে আক্রমণ করবে না। আর জেনে রেখো, হে আল্লাহ, শাস্তিদানে বড়ই কঠোর। স্মরণ করো যে সময়ের কথা যখন তোমরা ছিলে সংখ্যায় অল্প, দুনিয়াতে তোমাদেরকে দুর্বল হিসেবে গণ্য করা হতো। তোমরা আশঙ্কা করতে যে মানুষেরা তোমাদের কখন না হঠাৎ করে ধরে নিয়ে যায়। এমন অবস্থায় তিনি তোমাদেরকে আশ্রয় দিলেন, তার সাহায্য দিয়ে তোমাদেরকে শক্তিশালী করলেন, উত্তম জীবিকা দান করলেন, যাতে তোমরা তার নির্দেশ পালনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো। হে মুমিনগণ, তোমরা জেনে বুঝে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, আর যে বিষয়ে তোমরা আমানত প্রাপ্ত হয়েছে তাতেও বিশ্বাস ভঙ্গ করো না। জেনে রেখো, তোমাদের ধন সম্পদ আর সন্তানি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার। ওহে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি প্রদান করবেন, তোমাদের দোষ ত্রুটি দূর করে দিবেন, তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ বড়ই অনুগ্রহশীল। স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফিরগণ তোমাকে বন্দী করার কিংবা হত্যা করবার কিংবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে, আর আল্লাহর কৌশল করেন। আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। তাদের কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন তারা বলে, শুনলাম তো, ইচ্ছে করলে এরকম কথা আমরাও বলতে পারি, এগুলো তো আগে কালের কথা, কিছু কাহিনী ছাড়া আর কিছুই নয়। স্মরণ করো যখন তারা বলেছিল, হে আল্লাহ, এটা যদি তোমার নিকট থেকে প্রেরিত সত্য দিন হয় তাহলে আমাদের উপর আসমান থেকে পাথর স্মরণ করো, কিংবা আমাদের উপর কোনো ষড়যন্ত্রদায়ক শাস্তি নিয়ে এসো। তুমি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। এবং যখন তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে এরূপ অবস্থায় আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না।
আল্লাহ যে তাদেরকে শাস্তি দিবেন না এ ব্যাপারে উজুর পেশ করার জন্য তাদের কাছে কি আছে? যখন তারা মানুষকে মসজিদুল হারাম এর পথে বাধা দিচ্ছে, তারা তো ওর প্রকৃত মোত্তালি নয়। মোত্তাকিরা ছাড়া কেউ তার মোত্তালি হতে পারে না, কিন্তু তাদের অধিকাংশ লোক এ সম্পর্কে অবগত নয়। আল্লাহ ঘরের নিকট তাদের নামাজ, হাত তালি মারা আর শীষ দেওয়া ছাড়া আর কিছুই নয়। এসব অপরাধে লিপ্ত ব্যক্তিদের বলা হবে, আযাব ভোগ করো, যেহেতু তোমরা কুফরিতে লিপ্ত ছিলে। যেসব লোক সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে, তারা আল্লাহর পথ হতে লোকদেরকে বাধা দেওয়ার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে থাকে। তারা তা ব্যয় করতেই থাকবে, অতঃপর এটাই তাদের দুঃখ ও অনুশোচনার কারণ হবে। পরে তারা পরাজিত হবে। যারা কুফরি করে তাদেরকে অবশেষে জাহান্নামের পানে একত্রিত করা হবে, যাতে আল্লাহ পবিত্র থেকে অপবিত্রকে আলাদা করে দেন, অতঃপর অপবিত্রদের এককে অন্যের উপর রাখবেন সকলকে। অতঃপর এই সমষ্টিকে জাহান্নাম নিক্ষেপ করবেন। এরাই হলো সর্বজ্ঞাত। যারা কুফরি করে তাদেরকে বলো, তারা যদি নিবৃত্ত হয় তাহলে তারা পূর্বে যা করেছে তা ক্ষমা করা হবে, আর যদি কুফরির পূর্ণ আবৃত্তি করে তাহলে আগের লোকদের প্রতি অনুষ্ঠিত নীতির দৃষ্টান্ত অতীতের পাতাতেই আছে। তাদের বিরুদ্ধে বিদ্যা চালিয়ে যাও যে পর্যন্ত না ফিতনা, কুফর, শিরক খতম হয়ে যায় আর দিন পুরোপুরিভাবে আল্লাহর জন্য হয়ে যায়। অতঃপর তারা যদি বিরত হয় তাহলে তারা ন্যায় অন্যায় যা করে আল্লাহ তার সমগ্র দ্রষ্টা। আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো যে আল্লাহই তোমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।